নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো একটা দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপি। বেসনের মধ্যে দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডেজার্টের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর দেখো, দেখেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে, আর মুখে দিলেই একদম গলে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন বেসন, আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, চিনি, ঘি, আর নিয়ে নিয়েছি 250 ml দুধ, সুজি। এবার চলো ওভেনে একটা আমি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে মেল্ট হলে তারপরে আমি ঘিটাকে একটুখানি দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে বেসনটাকে আমি একটু ড্রাই করে নেব। বেসনটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি, খুব ড্রাই করে, একদম সুন্দর করে। সুন্দর একটা ফ্লেভার আসলে ঘিয়ের, তখন আমি ততক্ষণ না পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো। পুরো বেসনটাকে পুরো ঘিয়ের সঙ্গে ভেজে নেব, যাতে বেসনের একটা গন্ধ থাকে সেটা না চলে যায়। দেখো, ঘি দিয়ে আমি সুন্দর করে বেসনটাকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে, যাতে এটা তলা না ধরে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধটা দিয়ে এবার খুব সুন্দর করে আমি নেড়ে নেব। এবার আস্তে আস্তে দুধটা বেসনের সঙ্গে পুরো একদম ড্রাই করে দেবো, যতক্ষণ না এটা একটা ডোতে পরিণত হচ্ছে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটা করতে হবে, যাতে তলা না ধরে যায়। দেখো, আস্তে আস্তে একটা ডোতে পরিণত করে নেবো আমি এটাকে। দুধটা আস্তে আস্তে দেখো ড্রাই হয়ে যাচ্ছে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সুজি। আমি সুজিটা দিয়েও আমি এর সঙ্গে একদম সুন্দর করে স্মুথভাবে মিশিয়ে নেব। দারুণ লাগে খেতে বন্ধুরা। তোমরা তো দুধ ছানা দিয়ে সবসময় ডেজার্ট বানিয়ে থাকো, তবে এইভাবে একবার বেসন দিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। মনেই হবে না যে এটা বেসনের তৈরি। পুরো বেসনটাকে দেখো আমি মেল্ট করে নিয়েছি একদম দুধ আর সুজি দিয়ে। তারপরে এবার দেবো আমি চিনি। আস্তে আস্তে দেখো আমি একটা ডো করে নিয়েছি। এবার আমি চিনিটা অ্যাড করে দেবো এর সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন চিনি। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দেবে। চিনিটাকেও আস্তে আস্তে এর সঙ্গে মেল্ট করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো। চিনিটাকে পুরোপুরিভাবে আমি দেখো মেল্ট করে নিলাম। এখন দেখো একটা স্মুথ একটা ডোতে পরিণত করে নিয়েছি। এটা যত বেশি এরকমভাবে নাড়া হবে, তত বেশি সুন্দর ডোতে পরিণত হবে। ভেতরে কোনো দানা থাকবে না। একদম কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি, আর নামানোর আগে স্মেলটা খুব সুন্দর হয়। ঘিটাকে আমি পুরো মিশিয়ে নিলাম এর সঙ্গে। দেখো, দেখো পুরোপুরি একটা দুধে পরিণত হয়ে গেছে। এখন আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নেব ঠান্ডা করে। এবার গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিচ্ছি। তারপরে আমি এটাকে থালার মধ্যে নিয়ে নেব। দেখো, পুরোপুরি ডোতে পরিণত হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে এই ডেজার্টটা খুব সুন্দরভাবে জমে যাওয়ার পরে উঠে আসে কাটলে সুন্দর করে। এবারে আমি দেখো ডোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে সেট করে নেবো এটাকে। স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে সেট করে নেব। পুরো ডোটা দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি এটা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি।
তারপরে ঠান্ডা করে এটাকে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি সুন্দর করে বরফি শেপে কেটে নেবো। তোমরা যেভাবে পারো, যে শেপে চাও সেই শেপে কেটে নিতে পারো। দেখো আমি চৌকো চৌকো শেপে কেটে নেবো। ওপর থেকে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কাজু, আমন্ড, কিশমিশ সমস্ত দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়। এবারে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো আমি কেটে নেবো। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখো বরফি শেপে চৌকো চৌকো শেপে কেটে নিলাম। তোমরা চাইলে নিমকি শেপেও কাটতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী কাটবে, যে যেমন শেপ দাও। তারপরে দেখো আমি আস্তে আস্তে এটাকে প্লেটে সাজিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা বিজয়া স্পেশাল একটা দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা এটা চাইলে এটা দিয়েই তোমরা বিজয়া সেরে নিতে পারো, অতিথি আপ্যায়ন করতে পারো। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা দেরি না করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ফেলো। দেখো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।